আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন 3টি জিকিরের ওজিফা আপনাদেরকে জানিয়ে দিব। আপনার জীবন চলে গেলেও এই 3টি জিকির কখনো মিস করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই 3টি জিকির আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, হায়াতে বরকত হবে, আপনার সকল কাজে মহান আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে। সুপ্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য বিশেষ অনুরোধ রইল। আব্দুল্লাহ ইবনু বুশরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সদা সর্বদা তোমার জিহ্বাকে যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত করো, অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আবার তিরমিজি শরীফের 3376 নং হাদিসের বর্ণনায় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে মর্যাদায় সর্বোত্তম কে হবে? নবীজি ফরমালেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। তিরমিজি শরীফের 3377 নং হাদিসের বর্ণনায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাইব না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু, স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের তা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি অধিক উত্তম? সাহাবীরা বললেন, হ্যাঁ। নবীজি বললেন, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। এ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। 1 নম্বরে হলো জিকির হলো সর্বোত্তম আমল, আর 2 নম্বরে জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল। 3 নম্বরে আল্লাহর জিকিরের ফলে দুনিয়াতে সম্মান বৃদ্ধি পায়। 4 নম্বরে জিকির করা স্বর্ণ রূপা দান করার চাইতেও অধিক উত্তম। আর 5 নম্বরে হলো জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও অনেক ভালো। এ হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শান্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। এই হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই, অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আযাব গজব থেকে দূরে থাকবে। কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে ভাগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হলো বুখারী শরীফের 6408 নং হাদিস। সেখানে বর্ণনা রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিরে রত লোকদেরকে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহর জিকিরে রত লোকদের দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাদের প্রতিপালক অর্থাৎ মহান আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি বলেছে? তখন তারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মাহাত্ম্য প্রকাশ করছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে,
হে আমাদের প্রতিপালক, আপনার শপথ, তারা আপনাকে দেখেনি। আল্লাহ বলবেন, আচ্ছা, তবে যদি ওই বান্দারা আমাকে দেখতো? ফেরেশতাগণ বলবেন, যদি তারা আপনাকে দেখতো তবে তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত এবং আরও অধিক পরিমাণে আপনার মাহাত্ম্য ঘোষণা করত আর আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করবে, জিকিরকারী বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতাগণ তখন বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতাগণ বলবেন, না, আপনার সত্তার কসম, হে রব, তারা জান্নাত দেখেনি। আল্লাহ জিজ্ঞেস করবেন, যদি তারা জান্নাত দেখত তবে তারা কি করত? ফেরেশতাগণ বলবেন, যদি তারা জান্নাত দেখত তাহলে তারা আরও অধিক লোভ করত, আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ তখন বলবেন, হে মহান রব, তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতাগণ বলবেন, হে আল্লাহ, আপনার কসম, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ জিজ্ঞেস করবেন, যদি তারা জাহান্নাম দেখত তখন তাদের কি হতো? তখন ফেরেশতাগণ বলবে, যদি তারা জাহান্নাম দেখত তাহলে তারা জাহান্নাম থেকে দ্রুত ভয়ে পালিয়ে যেত এবং জাহান্নামকে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপবেশনকারী যাদের মজলিসে উপবেশনকারী বিমুখ হয় না। সুতরাং যারা মজলিসে আসেনি বরং অন্য কাজে এখানে এসেছে এবং মজলিসের পাশে এসে বসেছিল, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 ও 42 নং আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকেল আমার পবিত্রতা বর্ণনা করো। সম্মানিত সুধী, এখন হলো মূল আলোচনা, আর তা হলো কোন তিনটি জিকিরে মহান আল্লাহ তাআলা দোজাহানের খাজানা রেখেছেন, সেগুলো জেনে নিব ইনশাআল্লাহ। প্রথম জিকিরটি হলো তিরমিজি শরীফের 3590 নং হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সততার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়, ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে, অর্থাৎ কবিরা গুনাহ না করে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যা সবসময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায়। বসে থাকলে এই জিকিরটি করতে পারেন। দ্বিতীয় জিকিরটি হলো তিরমিজি শরীফের 3592 নং হাদিস। সেখানে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সে সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে থেকে সেই লোক বলল, হে আল্লাহর রাসূল, এটি আমি বলেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়ায় আমি খুবই আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আর তৃতীয় জিকিরটি হলো ইস্তিগফার, যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক আশা পূরণ হবে, অভাব দূর হয়ে যাবে। সূরা হুদের 52 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার কওম,
তোমাদের পালনকর্তার কাছে তোমরা ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন। সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তিগফার করুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন। এই জিকির দ্বারা মনের প্রশান্তি চলে আসবে। অতএব প্রিয় বন্ধুরা, আমরা এই তিনটি জিকির, একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয়টি হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আর তৃতীয়টি হলো ইস্তিগফার। এটা আমরা শুধু আস্তাগফিরুল্লাহ বললেও হবে। এই তিনটি জিকির সদা সর্বদা আমাদের মুখের জারি রাখা খুবই জরুরি।